দেখো তাহলে এবারে আগের ভিডিওতে আমি অ্যানুয়াল ট্রেন্ড লাইন ইভেন ডেটার ক্ষেত্রে কিভাবে করব দেখিয়েছিলাম, আর অড ডেটার ক্ষেত্রে কিভাবে করব এবারে দেখে নাও। এখানে কটা ডেটা আছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11। তো n মানে নাম্বার অফ অবজারভেশন ইজ ইকুয়াল টু 11। যেহেতু অড ডেটা তাই আমি এটার মাঝামাঝি ভ্যালুটা পাবো 1 2 3 4 5 1 2 3 4 5। তাহলে এইটা হয়ে গেল আমার মাঝামাঝি ভ্যালু। তাই এখানে x যখন ধরবো কোডেড x, তখন আমি ডাইরেক্টলি 0 বসিয়ে নিচ্ছি। ওপরে যাবে -1 2 3 4 5। আগের ভিডিওতে আমি দেখো যেহেতু আমার এখানে মাঝামাঝি 0 আসছিল, তাই এখানে দেখো আমি এখানে -1 এক গ্যাপ দিয়ে দিয়ে ভ্যালুগুলো নিয়েছি। এখানে যেহেতু মাঝামাঝি 0টা আসছে তাই আমার ওই কমপ্লিকেশনটা রইল না, সিম্পল 1 2 3 4 নিয়ে করলাম। আর এখানেও পজিটিভ 1 2 3 4 5 নিয়ে নিলাম। এটা সামেশন এক্স করে দেখবে 0ই ভ্যালুটা আসবে। এই ভ্যালুগুলো প্লাস করছো মানে 5 4 1 যা 5 5 5 10 আর 5 15 -15 হয়। যদি ম্যাথামেটিক্যালি দেখি তাহলে এই পোর্শনে আসে -15 আর এই পোর্শনে আসে +15, মাইনাস প্লাস কেটে গেলে 0 হয়। সিম্পল এই নিয়মেই প্লাস মাইনাসে ভ্যালুগুলো প্লাস করতে হবে। এইটা হয়ে গেল, যেটা দেওয়া রয়েছে সেটা হয়ে গেল y। এবারে আমি ইকুয়েশনটা দেখে নিই। উই নো y ইজ ইকুয়াল টু a প্লাস bx। তার জন্য a লাগবে, a হচ্ছে সামেশন y ডিভাইডেড বাই n, আর b হচ্ছে সামেশন xy ডিভাইডেড বাই সামেশন x স্কোয়ার। এই দুটো মনে রাখতে হবে। n মানে হচ্ছে 11, সামেশন y 501.34। নেক্সট এক্স স্কোয়ার বার করে ফেলি। আর একটা কলম লাগবে এক্স ওয়াই। মাইনাস মাইনাস প্লাস হয় 5 5 25। এবার এগুলোকে টোটাল করে ফেলি। সামেশন এক্স স্কোয়ার আসে 110। এবার আমি বের করব এক্স ওয়াই, মানে এক্স এই ভ্যালুটা 23.84 ইন্টু 5 ইজ ইকুয়াল টু 119.2 মাইনাসই আসবে সামেশন এক্স ওয়াই। সামেশন এক্স ওয়াই এর ক্ষেত্রে এইগুলো আমি প্লাস করে নেব। আচ্ছা, আমি ডাইরেক্ট এখানেই ক্যালকুলেটারে করছি। -119 ব্র্যাকেট ক্লোজ প্লাস ব্র্যাকেট ওপেন -184। তাহলে অ্যান্সার আসছে 705.04। এই হয়ে গেল অ্যান্সার। নেক্সট a প্লাস bx। এখানে তাহলে ভ্যালুগুলো বার করে ফেলি আগে। 501.34 আর এখানে 705.04 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার 110। $45.57 আর এটা 6.41। তাহলে এখানে ভ্যালু বসিয়ে দিই। a হচ্ছে 45.57 প্লাস 6.41 মাইনাস 5 ফার্স্ট ভ্যালু আর লাস্ট ভ্যালু +5। সেম করব 45.57 প্লাস 6.41 +5। অ্যান্সারগুলো বার করে ফেলি। 45.57 প্লাস 6.41 ব্র্যাকেট ওপেন করে -5 13.52। আর ওই ইকুয়েশনটাকে অনলি 5 করে দিই। আসছে
77.62। এবারে স্কেল ধরবো। স্কেল ধরার ক্ষেত্রে হাইয়েস্ট ভ্যালুটা আগে আমি দেখে নিই, 84। আমার এইটা হচ্ছে হাইয়েস্ট ভ্যালু। তাহলে আমি কি বলেছিলাম, হাইয়েস্ট ডিভাইডেড বাই 10 মানে হচ্ছে 84.55 ডিভাইডেড বাই 10 যদি করি 8.4 আসে, তো কাছাকাছি রাউন্ড ফিগার 10। স্কেল আমি 10 ধরলেই হয়। তাহলে এখানে আর আলাদা করে আমি কলম বার করছি না, তোমরা 10 দিয়ে ডিভাইড করে লিখেও নিতে পারো। তো 10 দিয়ে ডিভাইড মানে পয়েন্টটা এক ঘরে সরে যাবে। তা আমি যখন প্লট করব ডাইরেক্ট একেবারেই ক্যালকুলেশন করে করব। এই হচ্ছে টোটাল আমার ক্যালকুলেশন। এবারে চলো ডায়াগ্রামটা দেখে নিই। আমার এখানে 11 ডেটা ছিল, তাই আমি হরিজন্টালি 11 সেন্টিমিটার নিয়ে নিচ্ছি। এক করে ভাগ করে নিচ্ছি। যেহেতু 10 ছিল আর 8.4 ছিল, আমি 9 নিতে পারি। আমি একেবারে 10 ডিভিশনই নিয়ে নিলাম, 10 সেন্টিমিটার নিয়ে নিলাম, 1 করে এখানেও ডিভাইড করে নিলাম। 10 করে যেহেতু ডিভিশন হয়েছে, তাহলে এটা আমার হবে 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100। দুটো এক্সট্রা আছে, আমি আর নিলাম না। এখানে আমি ইয়ারগুলো লিখে নেব। ইয়ারগুলো যেহেতু সিঙ্গেল ইয়ারই আছে, তাই আমি এইভাবেই লিখছি। 1991 দিয়ে স্টার্ট হচ্ছে, 1991 দিয়ে স্টার্ট হচ্ছে 2001 অবধি লিখে নিলাম। এইখানটা আমি আরও দিয়ে দিই। যেহেতু এখানে 1 সেন্টিমিটার গ্যাপ নিয়েছিলাম শুরুতে, তাই আমি এখানেও 1 সেন্টিমিটার গ্যাপ দিয়ে দিলাম, বক্স করে নিলাম। ফার্স্টে আছে আমার 2.23 আছে, তা আমার এটা হবে 2.3। নেক্সট 2.5, এইভাবে পয়েন্টগুলো আমি ডট লাইনে জয়েন করছি। হালকা করে কেটে নিয়েও তুমি ডট করতে পারো। হলো লাস্টে এই দুটো পয়েন্ট 13.52 আছে, মানে 1.3, 10 দিয়ে ডিভাইড করে 1.35, 1.4 নিতে পারি। এই ইয়ারে বসে, ফার্স্ট ইয়ারেই বসিয়ে 1.4। নেক্সট হচ্ছে 77.62, 7.8 নিতে পারি লাস্ট পয়েন্টে। এই হয়ে গেল আমার অ্যানুয়াল ট্রেন্ড লাইনটা। এখানেও লিখে নিই, y ইকুয়াল টু এর ভ্যালু হচ্ছে 45.57 প্লাস ভির ভ্যালু হচ্ছে 6.41 x। এখানে ছিল কোল প্রোডাকশন মিলিয়ন টন। এখানটা হচ্ছে ইয়ার। স্কেল লিখে নেব, ভার্টিক্যাল স্কেল 1 সেন্টিমিটার ইজ ইকুয়াল টু 10 মিলিয়ন টন। হরিজন্টাল স্কেল 1 সেমি ইজ ইকুয়াল টু 1 ডিকেড। এটা হচ্ছে অবজার্ভ ট্রেন্ড লাইন, এস্টিমেটেড স্ট্রেট লাইন আর একটা ডট লাইন। ইয়ারটা লিখে দিতে পারি 1991 to 2001। এই হয়ে গেল আমার কমপ্লিট কাজ।